আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এই তো মেয়ে এখানে শরবত বানিয়ে নিচ্ছে আর আমি রান্নার জন্য সব কিছু রেডি করতেছি। তো আমি এখানে তো মুরগির মাংস ভিজিয়ে রাখছি কয়েক পিস, ওদেরকে ইফতারের টাইমে ভেজে দিব। আর রোল বানাবো, চিকেন রোল। আর এখানে একটু চিড়া ভিজিয়ে নিচ্ছি। চিড়ার সাথে একটু কলা আর দুধ চিনি দিয়ে মিশিয়ে ফ্রিজে রেখে দিব। আর রোল বানানোর জন্য রোলে একটু চিকেনের সাথে আলুও দিব। তো আলু কুচি করে কেটে নিলাম। এখানে গাজর বের করছি। তো আজকে শুধু চিকেন রোল বানাবো আর একটুতে চিড়া করে নিচ্ছি, চিড়া ভিজিয়ে রাখতেছি। আর তরমুজ আছে। আর এখানে তো শরবত গুলিয়ে রাখছি, গুড়ের শরবত। তো কলা কেটে নিয়ে এখন তো দুধ মিশিয়ে নিচ্ছি। এইটা তো প্রায় খাই, এটা খেতে ভালোই লাগে ইফতারির পরে। আর এদিকে তো চিকেন রোল বানানোর জন্য মুরগির বুকের মাংসটা সিদ্ধ বসাইছি, তো সিদ্ধ হচ্ছে। তো অনেকগুলো ভাত ছিল কালকে রাতে, তো ভাবলাম ভাতগুলা ফ্রাইড রাইসের মতো করে দিই, তাহলে ইফতারিতে খেয়ে নেবে ওরা। তারপর প্রথমেই তো রসুন কুচি দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিলাম। ফ্রাইড রাইসের মতো সব কিছু দিয়ে এরপর ভাতগুলো ভেজে দিব। এখানেই তো রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটু ক্যাপসিকাম, গাজর সব কিছুই দিব, একটু আলু দিব, একটা ডিম ভেঙে দিয়ে দিব। তো ফ্রাইড রাইস রান্না করতে যা যা লাগে, টমেটো সস, সয়া সস সব কিছুই দিয়ে এই ভাতটা দিয়ে এইভাবে ফ্রাইড রাইস করে দিব। তো সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে এখন একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা দেওয়ার পর ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর গাজর কুচি। তো এখন দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম, গাজর কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি, এরপর ম্যাজিক মশলা দিয়ে দিলাম। তো এই সব কিছু দিয়ে ভাতটা ভাজলে ফ্রাইড রাইসের মতোই লাগে, খুবই মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। তো এখন এই তো বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম, ওটাতে মশলাটা ঢেলে দিয়ে এখন ভাতগুলো দিয়ে দিলাম। এখন ভাতের সাথে সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব। আর একটু ফ্রাইড রাইসের মতো ভালোভাবে সব কিছু ভেজে নিচ্ছি। আর এদিকে মাংসর সাথে আমি একটু আলু কুচিও সিদ্ধ করে নিলাম। তো এই তো সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ হয়, ভাতটা এভাবে ফ্রাইড রাইসের মতো রান্না করলে। এখন মাংসটা আমি নামিয়ে ঠান্ডা হওয়ার পর কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, মানে ঝুরা ঝুরা করে নিচ্ছি। তো এখন তো চিকেন রোলের পুরোটা বানিয়ে নিব। এখন এই তো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এটা একটু ভেজে নিব। তো এখন আমি তো গাজর কুচি আর তো আলু একটু সিদ্ধ করেছিলাম, ওই আলু কুচি দিয়ে ভালোভাবে মাংসের সাথে এটা ভেজে নিয়েছি। এরপর ম্যাজিক মশলাও দিয়ে দিচ্ছি।
তারপরেই তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন তো এখানে গাজর কুচি দিয়ে দিলাম। এরপর ম্যাজিক মশলা দিয়ে এখন একটু আলু যে রাখছিলাম ওটাও দিয়ে দিছি, সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এটা তো আমি টমেটো সস, সয়া সস এগুলো দিয়ে দিব, দিয়ে ভাজা ভাজা করে নিব। তো পুরটা বানানো শেষ, পুরটা নামিয়ে রাখলাম, ঠান্ডা হলে এরপর রোলগুলো বানিয়ে নিব। তো আমি আজকে ডিম পোস্ট করে এরপর রান্না করব। তো এখনই তো 3টা ডিম পোস্ট করে নিচ্ছি। তো ডিমগুলো পোস্ট করে নিয়ে এখন একটু পেঁয়াজ ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। এরপর টমেটো দিব। এভাবে পোস্ট করে রান্না করলেও ডিমটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। টমেটো দেওয়ার পর এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটা। এখন এই তো অল্প করে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। তো এদিকে তো এখন তরমুজটা বের করলাম, তরমুজটা কেটে এরপর ফ্রিজে রাখি, খাওয়ার আগে বের করব। তো এখন আমি তো তরকারিতে এদিক দিয়ে রান্নাও চলতেছে আর ইফতারের আয়োজনও করে নিচ্ছি। এখন ডিম পোস্ট যে করে রাখছিলাম ওটাও দিয়ে দিলাম, সবশেষে ধনিয়া পাতা আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এর তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না। তাই দিক দিয়ে অফ ক্যামেরা আমি আটা গুলিয়ে নিচ্ছি, আটা গুলিয়ে এখন যে রোলগুলো বানিয়ে নিচ্ছি। তো এর মধ্যে কারেন্ট চলে গেছিলো, আন্ধার অনেক ছিল, এজন্য একটু লাগছে, আন্ধার আন্ধার লাগছে ভিডিওটা। আর এই তো 2-3-4 পিস মাংস মশলা আর একটু বেসন দিয়ে মাখিয়ে রাখছিলাম, ওটাও ভেজে নিচ্ছি আর রোল বানাচ্ছি। রোল বানানো হলে এরপর ভেজে নিব, কয়েকটা খাওয়ার জন্য ভাজবো আর বাকিগুলো টিপে রেখে দিব। আর এদিকেই তো রোল বানিয়ে বানিয়ে আমি রাখতেছি, অনেকগুলো রোল বানানো হয়ে গেছে। তো মুরগি ভাজাটাই তো প্রায় হয়ে গেছে, মোচমোচা করে ভেজে নিচ্ছি। তো এখন আমি পাশের চুলাতে ফ্রাই প্যান দিয়ে একটু অল্প করে তেল দিয়ে এখন রোলগুলো ভেজে নিব, কারণ ইফতারির বেশি একটা টাইম নাই। এই তো উল্টে পাল্টে রোলগুলো ভেজে নিচ্ছি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এরপরেই তো এখন সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়লাম ইফতারি করতে। তো আজান দিয়ে দিবে চারদিকে। তো আজান দিয়ে দিল, এখন এই তো বিসমিল্লাহ বলে ইফতারটা করে নিব।
মাশাআল্লাহ, ফ্রাইড রাইসটা খেতে খুবই মজার ছিল। আর এগুলো রোলগুলোও মজা হয়েছে। চিকেন রোল তো এজন্য মজা তো হবেই। তো মেয়েদেরকে সুন্দর করে প্লেটিং করে সাজিয়ে দিয়েছি, ওরা এইভাবে খেতেই পছন্দ করে। তো রোলগুলো খেতে কিন্তু খুবই মজার ছিল। তো মেয়েরা তো মজা করে খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।